রাজশাহীর প্রত্যন্ত অঞ্চল থেকে আমি শাহরিয়ার সিজান, সকলকে অভিনন্দন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহীর পুটিয়া থানাতে। আপনারা অনেকেই কালাইয়ের রুটি কিভাবে তৈরি করা হয় সেটা দেখতে চেয়েছিলেন। আসলে রাজশাহী শহরের নামি দামি ব্র্যান্ডের কিছু হোটেলে এই কালাই রুটি তৈরি করা হয়, কিন্তু আমি সেখানে ভিডিও করতে চাইনি। কারণ এই কালাই রুটির ইতিহাস হলো, একটা সময় এই রাজশাহী অঞ্চলের মানুষ অনেক চাষাবাদ করত এবং তখন খুব অভাব অনটন ছিল। সে অভাবের তাড়নায় মানুষ ভাত না পেয়ে এই কালাই থেকে রুটি তৈরি করে তাদের ক্ষুধা নিবারণ করত। যেহেতু এই কালাইয়ের রুটিটা রাজশাহীর প্রত্যন্ত অঞ্চল থেকেই উঠে এসেছিল, তাই আমি চলে এসেছি রাজশাহীর সেই প্রত্যন্ত অঞ্চলে। সেখানে আমাদের একজন আন্টি আমার পিছনে আছেন, দেখতে পাচ্ছেন। আন্টি কিভাবে কালাইয়ের রুটি তৈরি করে তার সমস্ত প্রসেস আপনাদেরকে দেখাবো। তবে এই কালাইয়ের রুটির ইতিহাস সম্পর্কে যদি আপনারা কেউ জানেন, ভিডিও দেখতে দেখতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমার পাশে যে আন্টিকে দেখছেন, আনোয়ারা বেগম, রাজশাহীর প্রত্যন্ত গ্রামের একটা সহজ সরল নারী। তার হাতেই মজাদার কালাইয়ের রুটি তৈরি হবে। আমরা সেই কালাইয়ের রুটি টেস্ট করব এবং আপনাদের সাথে ভিডিও আকারে সেটি ধারণ করব। আন্টি কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, কালাইয়ের রুটি তৈরি করতে কি কি লাগে? চাল লাগে, গম লাগে, কালাই লাগে। কালাইয়ের পরিমাণ কি বেশি দিতে হয়? কালাই দি 8 কেজি দি, 7 কেজি দি, আর চাইলের একটু কম। মানে 8 কেজি 7 কেজি কি মনে? হ্যাঁ 1 মনে? হ্যাঁ আচ্ছা, 1 মনে 8 কেজি কালাই। হ্যাঁ। আচ্ছা, আর কালাই আপনি যে রুটি তৈরি করছেন এটার সাথে কি কি আছে? মানে কালাইয়ের রুটি খাবো কি দিয়ে? ঝাল আছে, এখানে ভর্তা না? বলে সরষে আছে, কালি জিরে আছে, ধনিয়া আছে। বাহ! কালাইয়ের রুটি তৈরি হবে মাটির চুলায়, মাটির পাত্রে। আর এই চুলার পাশেই কিন্তু একটি ডালা, সেই ডালায় কিন্তু চাল ডাল বা কোনো সরিষা সাজানো না। এই ডালাতে রয়েছে মজাদার মজাদার ভর্তা। এই ভর্তা দিয়েই আমরা টেস্ট করব কালাইয়ের রুটি। প্রায় 5 মিনিট ধরে আমাদের আন্টি চেষ্টা করে যাচ্ছেন এই চুলা ধরাতে। আসলে এই চুলা খুব সাধারণ চুলার মতো নয়, একই চুলার উপর 3টা পাতিল বসানো রয়েছে। এই চুলা ধরাতেও একটু কষ্ট লাগে। আন্টি শুরু করতেছেন? হ্যাঁ, শুরু করছে যে পানি। আন্টি, আটাটা গরম পানি করা লাগে না? না, এমনিতে হয়? যে লবণ, এই যে এখন হচ্ছে লাড়ি দিন। এই যে আটা, এই সে আমাদের কালাইয়ের ময়দা, কালাইয়ের আটা। কালাইয়ের আটা পরিমাপ মতো ঢেলে দেওয়া হচ্ছে গামলাতে। এই যে এখন মাখাচ্ছি। কত সময় মাখাতে হবে আন্টি? এই ঘন্টা লাগে না, মিনিট চারে। আন্টি হয়ে গেল? এই যে এখন হচ্ছে ইয়া করবো, তৈরি করবেন? তৈরি করবো। হাতের মাপ অনুযায়ী এক একটা বানাচ্ছেন? হাতের মাপ নিতে হবে। তেনা কি কাজে ব্যবহার করবেন? এই যে চাপুইটা কোন আর বললেও। ও আচ্ছা আচ্ছা। এখন হচ্ছে লেখা ভিজা নিন। দেখুন, নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে কালাইয়ের সেই রুটি। ওইগুলো ফিরা বেলুন লাগে না, হাত দিয়েই তৈরি করতে হয় না? এখানে হাত দেই।
এরকম ফুল আর কি। কত সময় লাগবে এটা হতে আন্টি? মিনিট 2। 2 মিনিট না? এরকম উল্টাচ্ছি। না না এটা উল্টা দিন। হ্যাঁ 2 মিনিটের মধ্যে হয়ে গেল। আন্টি তাওয়া পরিবর্তন করলেন কেন? ওই দিক থেকে ওই দিক দিন। মানে এটা কেন দিলেন? হ্যাঁ শেখা ভালো হবে। ও আচ্ছা তারপরে আচ্ছা। এডি থেকে স্ল্যাশ থেকে এডি দিব তো তার জন্য হচ্ছে ওই দিন। কয়টা দিচ্ছি? আন্টি হয়ে গেল রুটি? হ্যাঁ হয়ে গেল। এই যে আমি এখন হচ্ছে ভর্তা দিচ্ছি। এটা কি ভর্তা? এটি হচ্ছে মরিচ, সর্ষা, কালি জিরি, ধইনা, এই যে পেঁয়াজ। এই যে এটি মশলা। এদের সর্ষার তেল। হয়ে গেল? হয়ে গেল এটি। বাহ, রাজশাহীর ঐতিহ্যবাহী সেই কালাইয়ের রুটি মাত্র 4 মিনিটেই তৈরি করে দিল আমাদের আনোয়ার আন্টি। আমরা এখন এই রুটি টেস্ট করব কেমন স্বাদ। দর্শক, দেখতে দেখতেই 4 মিনিটের মাথায় আমাকে আনোয়ার আন্টি তৈরি করে দিল রাজশাহীর ঐতিহ্যবাহী সেই কালাইয়ের রুটি। এই রুটির উপরে ভর্তা, পেঁয়াজ, সরিষার তেল এবং একটা স্পেশাল মশলা দিয়েছে। দেখা যাক সেই রাজশাহীর ঐতিহ্যবাহী কালাইয়ের রুটি আসলে কেমন। মসমসে, মাশাআল্লাহ। সরিষার তেল এবং সরিষা বাটার কারণে যে একটা ফ্লেভার আর একটা ঝাঁজ, এটাতেই মূলত শান্তি। আর এটা এখন রাজশাহীর ট্রেডিশনাল একটি ফুড। আপনারা যারা রাজশাহীতে আসবেন অবশ্যই কালাইয়ের রুটি টেস্ট করে যাবেন, কারণ একটা সময় এই কালাইয়ের রুটি ছিল হতদরিদ্র মানুষের ক্ষুধা নিবারণের একটি খাবার, কিন্তু এই খাবার আজ উপর মহলের মানুষদের জন্য একটি শখের বিষয় হয়ে গেছে। আগে মানুষ দরিদ্রর কারণে খেত, এখন মানুষ শখ করে খায়। তবে খাবারটি অনেক সুস্বাদু।